হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে নিয়ে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দূরে যে নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানেই রয়েছে জেটি, এবং ওখানেই আমরা নেমে যাব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জন্য। দেখতেই পাচ্ছেন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, এখানেই আমরা নামবো এবং এখানে ধীরে ধীরে আমরা প্রবেশ করব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা সুন্দরবন টাইগার রিজার্ভের যে সজনেখালি রয়েছে সেখানে। এখানে একটা সতর্কবার্তা রয়েছে, প্রচুর বাদর, সেজন্য ফোন, খাবার, চশমা খুব সাবধানে রাখবেন এবং যেখানে বাদরের আধিক্য রয়েছে সেখানে ফোন না বের করাই শ্রেয়। সমস্ত সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা আমি ঘুরে দেখব, তার সাথে থাকবেন আপনারাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন যদি চ্যানেলের প্রথমবার এসে থাকেন। এখান থেকে সোজা যাব ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার যেতে গেলে প্রচণ্ড ভিড় এবং ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সেরকম কিছুই দেখা যাবে না। এবং ওয়াচ টাওয়ারের ঠিক আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দুটো পুকুর রয়েছে দুদিকে, এখানে আপনি দেখতে পাবেন কুমির। সামনে আপনি দেখতে পাচ্ছেন একটা কুমির শুয়ে রয়েছে, তো এই কুমিরটি কিন্তু আপনি দেখতে পাবেন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ওয়াচ টাওয়ারে ওঠা বৃথা, কারণ জঙ্গল ছাড়া কিছুই কিন্তু দেখা যায় না। আর দেখলেনই তো কীরকম ভিড় হয় সিজন টাইমে। তো এখান থেকে সোজা চলে যাব একদম সামনের দিকে, মানে এক্সিট গেটের দিকে। সামনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটার কাছে যাব, সেটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এবং এখানে রয়েছে সুন্দরবনের ম্যাপ এবং সুন্দরবনের যে সুন্দরী গাছ, বিখ্যাত সুন্দরী গাছ, সেই গাছ কিন্তু আমরা দেখতে পাবো এই ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারের ঠিক সামনে। কারণ সুন্দরবনে সুন্দরী গাছ খুব কমই রয়েছে, গড়ান, গেওয়া এইসব গাছই বেশি। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরী গাছের ঠিক সামনে। সুন্দরী গাছ কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে সব থেকে লম্বা হয় এই সুন্দরী গাছ। আপনারা দেখছেন আমার এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে সজনেখালি টাইগার রিজার্ভ থেকে সুন্দরী গাছ। এবার সোজা ম্যাপের যে ডিসকাশন রয়েছে সেটা করবে আমাদের গাইড। আমাদের ইন্ডিয়ান সুন্দরবন, মানে আপনারা সকলেই জানেন যে আমাদের সুন্দরবনের যে মোট আয়তন 25,500 বর্গ কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার, 25,500। তো তার মধ্যে আমাদের যে ইন্ডিয়ান পার্টটা আছে এই দিকটা, এটা ইন্ডিয়ান পার্ট, এটার আয়তন হচ্ছে 9,630 স্কোয়ার কিলোমিটার। আর এই যে দিকটা আছে এটা হচ্ছে বাংলাদেশ লেখা আছে, দেখুন নাম হচ্ছে রায়মঙ্গল। এই দিকটা অর্ধেকটা বাংলাদেশ, অর্ধেকটা আমাদের। তো এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সুন্দরবন। তো আমরা বর্তমানে এই জায়গাটাতে আছি, এই যে লেখা আছে ইউ আর হেয়ার, মানে আপনারা আছেন, ঠিক লেখা আছে সজনেখালি, এই জায়গাটা সজনেখালি। তো একটু পরে, আধ ঘন্টা পরে যে বোটে আপনারা এসছেন, এখানে আমাদের সামনে বেরিয়ে এক্সিট গেট। তো এখান থেকে বেরিয়ে আমরা এই খালটাতে ঢুকবো। এই খালটা এখানে লেখা আছে সুজন্যখালি বলে, এই খালটার নাম সুজন্যখালি খাল বা সুজন্যখালি ক্রিক। ওইটা খালটা যখন আমরা প্রবেশ করবো, ওখান থেকেই দুদিকে ওপেন জঙ্গল স্টার্ট হবে, মানে আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হবে সুজন্যখালি ক্রিক থেকে। সুজন্যখালি থেকে আমরা পুরো এই যে জোনটা আছে জঙ্গলের যেতে আমরা এখানে যাবো। এই মুক্তপাড়িতে ক্যাম্পটা হচ্ছে এই যে পুরো জোনটা আছে, এইটাকে বলা হয় কোর জোন। কোর জোনে মাত্র একটি মাত্র ক্যাম্প, নেতি ধোপানি, যেখানে প্রাচীন মন্দিরের ভগ্নস্তূপ বর্তমান। এবং অনেকে একটা কন্ট্রোভার্সি আছে, বিতর্ক আছে যে এখানে শিবের মন্দির না মনসা মন্দির। তো সেটা, এবং ইউনেস্কো পুরো সুন্দরবনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বলেছে, কিন্তু এখানে ইউনেস্কো লোগো বানিয়েছে। এখানে পর্যন্ত আমরা যাব এবং এখান থেকে এখানে যেতে গেলে অনেকটা সময় আমাদের বোটে যাবো, প্রায় 5 ঘন্টা তো অবশ্যই লাগবে। এবং তারপরে আমরা এইটা দিয়ে বেরিয়ে এই রিভার মাতলা, এখান থেকে পুরো বে অফ বেঙ্গলের মোহনা দেখা যাবে, মানে সমুদ্রের যে মোহনাটা, তার উপর থেকে আমরা এই দিকে নর্থে আসবো। এখান থেকে এসে দোবাঙ্কি, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আমাদের, ক্যানোপি ওয়াক যেখানে আছে, এইটা দেখে আমরা এই পথে আবার পাখিরালা চলে আসবো। এই যে পাখিরালা, এটা আমরা আজকে পুরো। আর এইখানটায় মানে এখানে টুরিস্টও যেতে পারে, তবে এটা ওদের জন্য স্পেশাল জোন। এটা যেটা স্যাংচুয়ারি, এটা মেইনলি টুরিজম অ্যাক্টিভিটি। আর কোর জোন এই পর্যন্ত এটা যেতে পারে, বাকি যে অংশগুলো আপনি যেতে পারবেন। আমাদের ফরেস্ট গার্ড যারা আছে তারা এখানে আছে, তারা পেট্রোলিং করছে, মানে জঙ্গলে পাহারা দিচ্ছে। কোনো বেআইনি কাজকর্ম হয় সেটা রক্ষা। 102টো দ্বীপ আছে, 102টো দ্বীপের মধ্যে এই সাদা যে অংশগুলো, এখানে কিন্তু লোকালিটি 54টা দ্বীপে মানুষ থাকে।
আর বাকি যে 48 আইল্যান্ড ফরেস্ট। আর এখানে গঙ্গা রিভারটা মিলছে, এটা হচ্ছে গঙ্গাসাগর, মানে নেক্সট উইকে এখানে মেলা গঙ্গাসাগর, এখানে গঙ্গাসাগর মিলে যাচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র আফটার কুম্ভ মেলা। কুম্ভ মেলার পরেই গঙ্গাসাগর হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পিলগ্রিমেজ। তো এটা গঙ্গা মিলছে, এবং এই যে পুরো ডেল্টাটা ট্রায়াঙ্গুলার ডেল্টা গঠন হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই তিনটে নদীর সেডিমেন্ট পলি বালি মাটি দিয়ে। এবং এটা সুন্দরবন পৃথিবীর বৃহত্তম মানে বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। আমাদের যিনি গাইড ছিলেন ম্যাপটি সুন্দরবনে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের যে শ্বাসমূল রয়েছে গাছের, সেই শ্বাসমূলের সামনে। এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।